ধুয়ে দিয়েছে, গোলমরিচ দিয়েছে। তো দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, সেই হচ্ছে কথা। বাপের বাড়ি আসছি, তাও স্বস্তি নেই। সেই এই যে কি খাবে, এসেই বসে গেছি কাঠের উনুন, চারিদিকের পরিবেশ দেখো, গ্রামের পরিবেশ। একেবারে পাট কাটি পাতা সব নিয়ে বসছে। হ্যাঁ, কাঠের উনুনের টেস্ট হেভি। গ্যাসও আছে ওই যে ওখানে, কিন্তু কাঠের উনুনের রান্না খেতে খুব ভালো লাগে। আস্তে আস্তে গ্রামেও এখন উঠে যাচ্ছে কাঠের উনুনের রান্না, গ্যাসই হয়ে গেছে, কিন্তু কাঠের খাওয়া তো ভালো। কাঠের উনুনের রান্না, চাউমিন খাবে। সেই সকাল ভোরবেলায় বেরিয়েছি বাড়ি থেকে, সেই 7টার আগে। রাস্তায় শুধু চা বিস্কুট খেয়েছি, মা এসে সঙ্গে সঙ্গে বেলের শরবত বানিয়ে দিয়েছে, তাই খাওয়া হয়েছে। আর চাউমিনটা মা বলে তুমি ভালো বানাও চাউমিন, ওই জন্য একটু চাউমিন বানাচ্ছি, তাহলে সবাই খাবো। ভালো জলে কত আলু কত বড় কড়াইতে একটু বানাতে হচ্ছে। লোক অনেক, আমরা 4 জন, মা বাবা, আবার আমার বোন আসছে, বোনের বর আসছে, সবাই আসছে। ওরাও এসে যাবে এক্ষুনি, বানাতে বানাতে ওরা এসেও খাবে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হইলো সকালে খুব। কি করবো, মা কাজ করে পারে না, এসে ওই জন্য মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করতে হয়। মা সব কেচে কুচে রেখেছে, কিন্তু বিছানা চাদর টাদরগুলো পেতে মানে বাঁধতে সময় পায়নি, ওই জন্য সব বের করে রেখেছে। আমাকে বললো একটু পেতে নাও, ওই জন্য টিফিন টিফিন করে এখন ঘরে যে চাদরগুলো পেতে দিচ্ছি, বালিশের কভার টভারগুলো লাগিয়ে রাখছি। এগুলো লাগিয়ে রাখলে পেতে রেখে ধুলোও পড়ে যায়, ওই জন্য আবার সব পাত। ও মা এখন রান্না করবে, এবার যাবো, ততটুকু কেটে দেবো। বাড়িতেও কাজ, এখানে এসেও কাজ। কাজ করলেও শরীর ভালো থাকে, মন ভালো থাকে, টেনশন থাকবে না। কাজের চাপে অন্য টেনশন করতে ভুলে যাবে। টেনশন ফ্রি কাজ, টেনশন ফ্রি কাজ, টেনশন থাকবে। কাজ করলে কাজ করতে মাথা মতো করবে, এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা। বেশ, আমার কোনো কাজ নেই, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। শ্বশুর বাড়ি এসেছি, আমার এখন ছুটি, আমার কোনো কাজ নেই। আর যা কাজ, এই যে আমার সঙ্গে ঢেকি এসছে, আমার ঢেকি, এই ঢেকি যেখানে যাবে শ্বশুর বাড়ি গেলেও কাজ করতে হবে, আর ওর শ্বশুর বাড়ি আসছে তাও কাজ করতে হচ্ছে। আমি আমরা কিছু করতে দিচ্ছি না, আমি বললাম কিছু করতে হবে, একবারও বলেনি। আরে না বললে খারাপ দেখে বললাম। আমি বাজার হাট করে দিয়েছি, বৃষ্টির মধ্যে আমরা গাড়িতে বসেছিলাম, ওরা চা খেতে গেছিল দোকানে, আমাদের বৃষ্টির মধ্যে চা এনে আমাকে খাইয়েছে। গাড়ি বিস্কুট বড় 5 টাকা করে একটা বিস্কুট এনে গাড়ির মধ্যে দিয়ে গেছে। মাছ কিনেছে, সবজি বাজার করেছে, দই মিষ্টি কিনেছে, বৃষ্টির মধ্যে করে আমরা গাড়িতে আরাম করে বসেছিলাম। বালিশগুলো হেভি টাইট, মানে সেটা শোয়া হয় না তো, মানে তুলোটা নরম হয় না, শক্ত ছিল। নিয়ে দিদি খুলে দিল, দেখতে গেলে আমরাও তো আসবো, বাজারে যাবো। কবে বিকেলে আমি দিদি যাবো, তোরা বাইকে রাখবি। যাবে গেলে যাবে, আর সরষের তেল রয়েছে তোর বাবা গেলে আমাদের কালকে সকালে পাঠাই দিল না দিদুন সব। আরামে হাত ধরছে না, শুয়ে বসে ভিডিও ভিডিও আরামে আর হচ্ছে না। আমার কোনো কাজ নাই, এর পড়াশোনা নাই, কি আরাম। একটা বই নিয়ে এসছে বলেছিলাম, তো বইটা ব্যাগেই আছে, বার করছে না, পড়তে হয় যদি এসে একবার এই ফোন ও ফোন এসব পরীক্ষা হয়ে গেছে, ওরা কি বাবা মনে হচ্ছে ফাইনাল ঠিক আছে জানো। লতি ছাড়াচ্ছে মাছের ডিম দিয়ে হবে, আর চক্ষুটা কি মাছের মাংস বাজার থেকে আসছে, কাটা হচ্ছে। মুরগি হেঁটে হেঁটে আসছে, গলা কেটে আসছে, না না পুরো কেটেই নিয়ে আসবে।
আমি দেখলাম, জিজ্ঞেস করলাম মাছটা কেটে দেবে, বলছে কেটে দেবো। লোকটা জিজ্ঞেস করলো। আজকে মুরগি বাড়িতে কাটা হয়নি, বাজার থেকে কেটে নিয়ে এসছে, সেটাই ধোয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। সে যে কাটে, যে বৌমা, সে বৌমা আসছে না কয়েকদিন কাজ করতে, ওই জন্য বাজার থেকেই কেটে নিয়ে এসছে। ও মন দিয়ে মুরগির পছন্দ ছাড়াচ্ছে। না, ভালো পরিষ্কার করেছে, একটা দুটো তিনটে পেয়েছি পছন্দ, আমরা ভালোই পরিষ্কার করে দিয়েছি। দুটো মুরগি, মাথাগুলো দেয় না। মেয়ে ডাব খাবে বলে পুরো ডাবের জায়গাটা একা বয়ে নিয়ে চলে এলে। পুরো কি শক্তি! আমার হাসি হচ্ছে আবার এনে বলছে পায়ে খোঁচা লাগছে। শ্বশুর বাড়িতে এসেছি, এবার ডাব পেরেছে গাছে, ডাব খাই। ছোট ছোট, বেশি বড় হয়নি, অতি হবে ডাবগুলো, চলবে। একদম কচি ডাব, খুব নরম, বেশি ছাড়ালে ঢাক করে জল বেরিয়ে যাবে। হেভি জল গিলাসে ঢেলে নি। আমি আগে খেয়ে নি একটা, হেভি মিষ্টি। শ্বাস হয়নি ভিতরে, খাবে? বাকি এটা কেটে দিই, ক্যামেরাম্যান পিছনে আসে, তারপর দিই একটা। ক্যামেরার পিছনে ক্যামেরাম্যানকে দিলাম, এবার যে আমাদের এই যে পিছনে ক্যামেরাম্যান খাচ্ছে, গট গট করে খাচ্ছে, খুব সুন্দর খেতে। খুব সুন্দর খেতে হবে বলছো। করে খাচ্ছে, খেতে খেতে দাঁড়িয়ে পড়লো, এত ভালো লেগেছে। আর আগে খেয়ে নে, খেয়ে নে, শান্তি করে খেয়ে নে। আর একটু খাবি? ওই দেখো আমরা যেখানে আছি, পিছনে জঙ্গল, আর দূরে ওই মুরগি হুক্কা হো না, সরি, কি ককরকো না কি করছে মুরগি। হুক্কা হো তো শিয়ালে করে। এই যে আমি, আর আমার পিছনে এই যে আমার ক্যামেরাম্যান ছিল, সে বসে বসে এখন জল খাচ্ছে। দেখি আর কটা খেতে হবে, কাটি। আপনাদের লোভ লাগছে? আজকে বৃষ্টিও, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম পড়েছিল, তাই এগুলো পেরে রেখেছিল। জানি ওয়েদারটা কেমন সুন্দর। আমরা রইলাম, বৃষ্টি রাঁধতে অত কষ্ট হচ্ছে না। আমরা ল্যাংটু ছিলে কোনো মান সম্মান রাখছে না। চান হয়ে গেছে, তোমার গা মুচ্ছে, আর নিচে দেখানো যাবে না, খালি গায়ে ল্যাংটু আছে। কাঠের উনানে রান্না প্লাস সিলে বাটা মশলা, কাঠের উনানে রান্না, আবার সিলে বাটা মশলাও সিলে বাটা, টেস্ট তো হবেই। আর আমরা কাঠের রান্না তো হেভি, গ্যাসে রান্না করবো, আমাদের কি অত টেস্ট হয়? কাঠের উনানে রান্না ধীরে ধীরে আস্তে আস্তে অনেক সময় মা করে, আমাদের অত সময়ও নেই, তাড়াতাড়ি রান্না করে পারলে ইচ্ছে করলে বাসে। আমাদের আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করে, মশলা বাটে। এখানে আমি ফেলেছে দেশি মুরগি নামিয়ে ফেলেছে। এখানে কড়াইতে কালি রয়েছে, নাম দিতে অসুবিধা, তুলে তুলে দেবো। একটু দিয়েছে, গোলমরিচ দিয়েছে, তো ওই জন্য একটু রংটা একটু কালচে কালচে হয়েছে, কিন্তু টেস্ট হয় গোলমরিচ দিলে। ওখানে ভাত দিয়ে দিই, চলো ভাত দিয়ে দিয়েছে। তাহলে আমাদের এই যে রান্নার কারিগর, না রান্নার কারিগর আমি না, রান্নার কারিগর না, হেল্পার হয়েছে আজকে এখানে। আচ্ছা, হেল্পার। বাড়িতে রান্না করি, এখানে মা রান্না করছে, আমার হেল্পারই করছে, হেল্পারই করছে, একা একা বেচারা করে পাচ্ছে না। দিয়ে তাহলে এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। চলো ওখানে ভাত দিয়েছি, ভাত তোমরা কি দইয়ের হাঁড়িটা নিয়ে আয় বাবা, হাঁড়ি নিয়ে আয়। মাংস গামলা নিয়ে বসেছি, ও দইয়ের হাঁড়িটা নিয়ে আয়।
সবাই খুব মন দিয়ে খাচ্ছে, পরে হারিয়ে নিয়ে একদম একেবারে দুই হাড়ি নিয়ে খেয়ে দিয়ে যেটুকু থাকবে বাকি কেউ পাবে। বাবা কত খিদে পেয়েছে। হ্যাঁ, মাংস গামলা নিয়ে না রাস্তায় এসে ভালো লাগে। এই রামকৃষ্ণপুর একটা চা বানায় একটা দোকানে ভালো, সেখানে ওই শান্তি সাতটা কিনে দেবো। গেটে দিয়ে ঢোকেই না আমরা বলি আসতে। কত দূর যাবে? ওর নামাই দিয়ে আমরা যাবো, আচ্ছা অর্ধেক ভাড়া দেবে। সব ক্ষুধার্ত ব্যক্তি সব মোটামুটি হাড়ি ফাড়ি নিয়ে বসছে, খাচ্ছে, একটু শান্তি করে খেতে দিই। এই গামলা ভাত মাছ যা যা ছিল সব নিয়ে নিচ্ছে। ডাল খেলে মাংস খেতে পারবে না, দই খেতে পারবে না, সেই জন্য ডালটা রেখে দিয়েছে, শান্তি করে খা কেরা তাহলে।